আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য রোড রাইডার্স। তো আজকে মূলত আমরা যাচ্ছি নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কে। আমি আমার নানু বাড়িতে বেড়াতে গেছিলাম। তো আমার ফ্রেন্ড বলল যে আয় বন্ধু চল লালপুর গ্রিন ভ্যালি পার্ক থেকে বেড়ায় আসি। তো আমি বললাম যে লালপুর গ্রিন ভ্যালি পার্কে যাবি তো কোনো প্রিপারেশন নাই, তো এখন এইভাবে কি করে যাই? তখন বললো আরে সমস্যা নাই, চলে আয়, এইভাবে যাব। তো এখানে যে প্ল্যান আছে সুইমিং পুলে গোসল করার। তো আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি। আর হ্যাঁ গাইজ, বাইক চালানোর সময় অলওয়েজ হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাবেন, কারণ দুর্ঘটনা কোনো সময় বলে আসে না, দুর্ঘটনা হতেই পারে, স্বাভাবিক। আর এইটার জন্য অল টাইম সেফটি নেওয়া আপনার জন্য বিশেষ প্রয়োজন। তো এইখানে রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ আছে, তো আপনারা যারা আসবেন বাইক নিয়ে তারা দেখে শুনে চালাবেন। আর অল টাইম আমি বলে থাকি যে এইখানে যেখানেই যান না কেন হেলমেট সেফটির জন্য পরে থাকা ভালো, কারণ পুলিশেরা আমাদের মামলা দেয়, কারণ এটার জন্য আমরা অনেক পুলিশদের গালিগালাজ করি। এটার জন্য তো অনেক রিজন আছে, তাই না? কারণ অযথাই তো সরকার নিয়ম বের করে নিজে মামলা দেওয়ার জন্য। তো এদের আমরা গালিগালাজ শুধাই পারি, কারণ এদেরও তো ডিউটি এটা, তাই না? আপনার যদি এখন কিছু হয়ে যায় তখন হাইওয়ে থানা থেকে চাপ আসবে যে কিসের জন্য অ্যাক্সিডেন্ট হলো, হ্যান ত্যান, এগুলো তো হাবি জাবি ঝামেলার মধ্যে পড়তে হবে ওদের। তাই জন্য ওরা আর কি মামলা দেয়। আর এগুলো সরকার থেকে নির্দেশনা, হেলমেট না পরলে মামলা দেওয়া। কেউ যদি ড্রাইভিং ভালোভাবে না পারে ওদের রোডে উঠে চলে আসবে, তখন যদি মামলা দেখা যাচ্ছে যে ভালোভাবে চালাতে না পারে, তার বিরুদ্ধে যদি অ্যাকশন না নেয়, তখন সে অ্যাক্সিডেন্ট করলে তার দায়ভার তখন তাদের নিতে হয়। তো আর কি তাই জন্য উপরে থেকে চাপ সৃষ্টি করে, এই জন্য আর কি মামলাটা দেয়। তো তার জন্য আমরা পুলিশদের গালিগালাজ না করাই বেশ বেটার। তো সামনে সিনেমেটিক ভিউগুলো আপনারা দেখতে থাকুন। তো এইখান দিয়ে ট্রেন যাচ্ছিল, যার কারণে বেশ কিছুক্ষণ দেরি করা লাগলো আমাদের। আর বাজারের মধ্যে অল টাইম ভিড় থাকেই, যার কারণে বাজারের মধ্যে আমরা দেখে শুনে চালাবো, কারণ অনেক বৃদ্ধ মানুষ থাকে, জেনে বুঝে উদয় রাস্তার মধ্যে দিয়ে চলে যায় এবং লাগা পড়ে, তখন চিল্লাচিল্লি করে, তখন আমাদের কিছু করার থাকে না, কারণ এগুলা তো আর জেনে বুঝে কেউ অ্যাক্সিডেন্ট করে দেয় না, তাই না? আপনাদেরও তো দেখে চলতে হবে। তো আমরা সেফলি রাইড করব, আর অলওয়েজ হেলমেট পরিধান করে থাকবো বা পরে থাকবো, যে যেটাই বলেন, সেফটি নিজের জন্য, নিজের সেফটি নিজের জন্য। তো সামনে অনেক সুন্দর ভিউ, তো আপনারা ভিউটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন, কারণ ভিউটি অনেক সুন্দর। যারা লালপুর একবারও আসেন নাই তারা এসে একবার হলেও ঘুরে যাবেন, কারণ নাটোর জেলার মধ্যে অনেক সুন্দর একটি পার্ক এটা, যেটা আর কি বলার মতো না। অনেক দূর দূরান্ত থেকে টুরিস্টরা আসে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসে এখানে দেখার জন্য নাটোর গ্রিন ভ্যালি পার্ক। তো গাইজ, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সিনেমেটিক ভিউটি দেখতে থাকি আর রাস্তাটা এনজয় করতে থাকি।
তো আপনারাও আমাদের সাথে থাকুন এবং প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট হবে, যার কারণে ভিডিও বানিয়ে আপনাদের বিনোদন দিব। চলেন কথা না বাড়িয়ে সিনেমেটিক ভিউটা দেখতে থাকি আমরা। তো আমরা দেখতে দেখতে চলে এলাম নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কে। তো আমরা গাড়িটি পার্কিং করে টিকিট কাটার উদ্দেশ্যে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। গাইজ আমাদের টিকিট কাটা শেষ, তো এখানে এই বড় ভাইটি আমাদের টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করাচ্ছে। তো ভিতরে প্রবেশ করা শেষে এইখানে আমরা এসে ডাইরেক্ট ঢুকে গেলাম সুইমিং পুলে। তো সুইমিং পুলের ভিউটি অসাধারণ ছিল, আর সুইমিং পুলের চারপাশ দিয়ে ঘুরে সুইমিং পুলের চারদিকে অনেক সুন্দর জায়গার দৃশ্যটি দেখানোর জন্য স্পিড বোর্ডে চড়ে অনেকে ঘোরাঘুরি করে। তো আমরা এটাতে উঠবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের সুইমিং পুলে। তো সুইমিং পুলে অনেক আনন্দ হচ্ছে, আর আমি পানি লাভ করাচ্ছি। আমাদের সুইমিং করা শেষ, তো আমরা এখন বাইরের উদ্দেশ্যে রওনা হব। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।